সহজ বিজ্ঞান ও অঙ্ক চ্যানেলে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিপদ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যাকে বাংলায় বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা, আজ প্রতিটি মানুষের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। মানব সভ্যতার অগ্রগতিতে এর অবদান অতুলনীয়। আমাদের জীবন ক্রমশই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নির্ভর হয়ে উঠছে। তার প্রধান কারণ হলো এআই এর মাধ্যমে আগের থেকে অনেক কাজ নিমেষে হয়ে যাচ্ছে। জটিল সমস্যার সমাধান হচ্ছে দ্রুত। অন্যদিকে স্পেন, নেদারল্যান্ডস, চিলি, আয়ারল্যান্ড, মেক্সিকো, সিঙ্গাপুর সহ সারা বিশ্বে একাধিক দেশের বহু মানুষ এআই এর ডেটা সেন্টার প্রতিষ্ঠার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করে চলেছেন। তাদের জোরালো অভিমত, এআই এর কারণে সারা পৃথিবী মরুভূমি হয়ে যাচ্ছে, নদীর জল শুকিয়ে যাচ্ছে। তাদের আন্দোলনের মূল স্লোগান, তোমার ক্লাউড আমার নদী শুকিয়ে দিচ্ছে। এখন আমরা জানব এআই এর ডেটা সেন্টারগুলো কিভাবে পৃথিবীর জলস্তরকে নষ্ট করছে। ওপেন এআই এর খ্যাতনামা মডেলে 10 থেকে 50টা প্রশ্ন করলে গড়ে প্রায় 500 মিলিলিটার জল খরচ হয়, এবং সেই জল হলো পরিশুদ্ধ পানীয় জল। কারণ এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেখতে ডিজিটাল হলেও এআইকে চালানোর জন্য প্রয়োজন হয় বিশাল সার্ভার সেন্টার, যেখানে হাজার হাজার শক্তিশালী কম্পিউটার রাখা রয়েছে। এই কম্পিউটারগুলো সেকেন্ডে লক্ষাধিক তথ্য বিশ্লেষণ করে, কিন্তু এই কাজ করতে গিয়ে কম্পিউটারগুলো প্রচণ্ড গরম হয়ে যায়, এবং এই গরম এতটাই বেশি যে প্রতি মিনিটে আধুনিক এআই সার্ভার থেকে 120 কিলোওয়াট পর্যন্ত তাপশক্তি নির্গত হয়। তখন তা ঠান্ডা করতে দরকার হয় পরিশ্রুত ঠান্ডা পানীয় জল। অপরিশোধিত জল এক্ষেত্রে ব্যবহারযোগ্য নয়, কারণ তাহলে কম্পিউটারগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে এআই এর ডেটা সেন্টারগুলো কৃষির জল, সাধারণ মানুষের ব্যবহারের ও পানের জল নষ্ট করে চলেছে বছরের পর বছর ধরে, যা ক্রমে পৃথিবীবাসীকে জলশূন্য মৃত্যুপুরী এক মরুভূমি পৃথিবীর দিকে এগিয়ে দিচ্ছে। তাই এ বিষয়ে আমাদের সকলেরই সচেতন হওয়ার সময় এগিয়ে এসেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার।